ওম শান্তি। আজ 24শে ডিসেম্বর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, অপার খুশি বা নেশায় থাকার জন্য দেহ অভিমানের ব্যাধিকে দূর করে প্রীত বুদ্ধি হও, নিজের আচার আচরণ সংশোধন করো। এতদিন আমরা নিজেকে দেহ ভাবতাম, দেহের ভারে থাকতাম, দেহের আচরণে থাকতাম। এখন আমরা কি জানি? আমরা কে? আত্মা। তাহলে আত্মার আচরণে আমাকে থাকতে হবে। আত্মার আচরণ কি? সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি। এটা হচ্ছে আত্মার গুণ, আর আচরণেও এটাই থাকবে। আর দেহের আচরণ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, দুশ্চিন্তা, রোগ, শোক, অভাব, অনটন, ঋণ, এইসব। তো আমাকে এইসব আচরণের থেকে মুক্ত হয়ে সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতার আচরণে থাকতে হবে, তাই তো? তাহলে সুখ আমি কার কাছ থেকে পাবো? শান্তি আমি কার কাছ থেকে পাবো? প্রেম আমি কার কাছ থেকে পাবো? এখানে তো পাইনি বলেই দুঃখ। আর রাবণ সেটা দিতে পারে না। রাবণ যা দেয় আমরা তার মধ্যেই ছিলাম। তাহলে এখন আমার সম্পর্ক কার সাথে হচ্ছে? আমার পিতার সাথে হচ্ছে, যিনি সুখের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর। তো তার থেকেই আমি পাবো, তাই তো? তাহলে তার থেকে আমি ভরবো, নিজেকে ভরে আমি এটা আচরণে আনবো এবং সবাইকে দেব। তো ভগবানের সাথে যার প্রীত থাকবে তার কি হবে? বিজয় নিশ্চিত। আর ভগবানের থেকে যে বিপরীতে থাকবে তার বিনাশ নিশ্চিত, তাই তো? বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি। আজকের মূল্যের প্রশ্ন, কোন বাচ্চাদের জ্ঞানের উল্টো ভুল, উল্টো নেশা চড়তেই পারে না? উত্তর, যারা বাবাকে যথার্থভাবে জেনে স্মরণ করে, অন্তর থেকে বাবার মহিমা করে, যাদের পড়ার প্রতি সম্পূর্ণ মনোযোগ রয়েছে, তাদের জ্ঞানের উল্টো নেশা চড়তে পারে না। তো যথার্থভাবে নিজের পিতাকে জানা, আমরা কতটুকু জেনেছি? যে যতটুকু তাকে চিনবে, জানবে, সে ততটুকুই তার আচরণও তেমন হয়ে যাবে। তো যারা যথার্থভাবে তাকে চিনবে তারা কখনো অন্য নেশাতে পড়বে না, সবসময় তার নেশাতেই থাকবে। যে বাবাকে সাধারণ মনে করে সে বাবাকে স্মরণ করতে পারে না। যদি স্মরণ করে তবে সমাচারও বাবাকে অবশ্যই দেবে। বাচ্চা যদি সমাচার না দেয় তখন বাবাও মনে মনে ভাবেন যে বাচ্চা মূর্ছিত হয়ে গেল না তো, অজ্ঞান হয়ে গেল না তো, অর্থাৎ মায়ার আঘাতে বাচ্চা অজ্ঞান হয়ে গেল না তো। মায়া অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের বশে চলে আসলো না তো। আমি তো আত্মা, এই শরীরকে চালাবো, এটাই তো নিয়ম। আমি মালিক, কিন্তু এতদিন কি আমি চালিয়েছি এই শরীরকে? আমি তো জানিই না আমি আত্মা, আমি কে? আমি তো অজ্ঞান হয়ে পড়ে রয়েছি। এই শরীরকে তাহলে চালিয়েছে কে এতদিন? এই ভূতগুলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হতাশা, দুশ্চিন্তা, রোগ, শোক, এই ভূতগুলো আমাকে চালিয়েছে না এই শরীরকে? আমি তো চালাইনি। তো বাবা কি বলছেন? আমার বাচ্চা আমাকে চিনেছে, ঘুম থেকে উঠেছে, আবার মূর্ছিত হয়ে গেল না তো, আবার মায়ার আঘাত খেলো না তো, অজ্ঞান হয়ে গেল না তো। ওম শান্তি। বাবা বসে বসে বাচ্চাদের বোঝান, বাচ্চারা যখন নতুন কেউ আসে তখন তাদের প্রথমে সসীম আর অসীম, হদ আর বেহদ, এই দুজন পিতার পরিচয় দাও। অসীম জগতের বাবা অর্থাৎ অসীম জগতের আত্মাদের বাবা, আর পার্থিব জগতের বাবা যা প্রত্যেক জীবাত্মারই আলাদা আলাদা হয়ে থাকে। তো আমি আত্মা, আর পৃথিবীর প্রত্যেক মানুষের মধ্যে আত্মা রয়েছে। এই আত্মার পিতা একজন,
কে? পরমপিতা পরমাত্মা শিব বাবা। আর এই যে আমার শরীর, এই শরীরের পিতা প্রত্যেকেরই আলাদা আলাদা। বাবা বলছেন এই নলেজও, এই জ্ঞানও সকলে একই রকমভাবে একরস স্থিতিতে ধারণ করতে পারে না। কেউ 1%, কেউ 95% ধারণ করে। এ তো বোঝার মতো কথা। সূর্যবংশী চন্দ্রবংশী কুল থাকবে, রাজা রানী যেমন, প্রজাও তেমন। প্রজা অর্থাৎ প্রজাই। বাবা বোঝান যে এ হলো পঠন পাঠন, প্রত্যেকেই নিজের নিজের বুদ্ধি অনুযায়ী পড়ে, প্রত্যেকেরই নিজের নিজের পাঠ রয়েছে। যে কল্পপূর্বে যতটা জ্ঞান ধারণ করেছে এখনও ততটাই করবে। পড়াশোনা কখনো গুপ্ত থাকতে পারে না। তো যে পড়াশোনা করে না তার আচরণ একরকম, যে পড়াশোনা করে তার আচরণ আরেক রকম। তো আমরা এখন ভগবানের কাছে পড়াশোনা করছি, তাই আমাদের আচরণের মধ্যে এখন পার্থক্য চলে এসেছে। আমাদেরকে অন্যরা বলে এরা অন্য জগতের মানুষ, ওরা তো এই জগতেরই না, এদের সাথে মেশা ভালো না, এটাই তো বলে। কারণ আমাদের আচরণ চেঞ্জ হচ্ছে, কারণ ভগবানের থেকে শিখছি। এই পৃথিবীর সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করি, তা আচরণে তো পার্থক্য আসবেই। আর যেটা ওষুধের সাথে মিলবে না, এই বুদ্ধের সাথে তো মিলবে না। কাম ক্রোধ লোভ মোহ অহংকারের মধ্যে যারা রয়েছে তাদের সাথে, আর আমরা সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান পবিত্রতার মধ্যে এখন থাকছি, যাচ্ছি সেদিকে। তা আচরণের পার্থক্য তো এসেই যাচ্ছে। তো বাবা বলছেন পড়াশোনা যে করবে তার আচরণ, পড়াশোনা কখনো গুপ্ত থাকতে পারে না, আচরণে সেটা আসবেই। পড়াশোনা অনুসারেই পদ প্রাপ্ত হয়। বাবা বোঝান ভবিষ্যতে পরীক্ষাও হবে, পরীক্ষা ব্যতীত ট্রান্সফার হতে পারে না। প্রত্যেকের পরীক্ষা হবে, কে কতটা জমালো, কে কতটা হারালো, কে কতটা কেমন আচরণ করলো, সবটা সবাইকে জানিয়েই তারপরে যে বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত তারা বৈকুণ্ঠে যাবে। যে যেরকম পড়াশোনা করবে সেই অনুযায়ী, কে অসুর কুলে যাবে, কে মানব কুলে যাবে, কে দেব কুলে যাবে, সব এখানে পরীক্ষা করে যার যার সেকশানে পাঠিয়ে দেবে। আর পরমধাম ঘরে আমাদেরও যার যার কর্ম অনুযায়ী প্রত্যেকের সিট আছে, থাকার ঘর আছে। তো সেখানে যার যার ঘরে সে চলে যাবে। তো ভগবানের সূক্ষ্ম সূক্ষ্ম হিসেব, একটা হিসেবও এদিক ওদিক হবে না, চুলচেরা হিসেব। তো বাবা বলছেন, বাবা বোঝান ভবিষ্যতে সবাই জানতে পারবে, কিন্তু এখনও তোমরা জানতে পারো যে আমরা কোন পদের যোগ্য হয়েছি। লজ্জায় অবশ্য সকলেই হাত তোলে, কিন্তু তারা জানে যে এভাবে আমরা কিভাবে হতে পারবো। তো এখন এই মুহূর্তে ভগবান যদি বলে চলো যাওয়ার টাইম হয়ে গেছে, চলো, আমরা এখন কোন পদ পাবো, দেবী দেবতার কতটুকু ভরেছি, আমার ভেতরের দেবী কতটা বড় হয়েছে, আর অসুরগুলো কতটা মুক্ত হয়েছে, আমি কোন পদ পাবো এখন, এই সময় যদি আমার অন্তিম মুহূর্ত হয় তাহলে আমি এখন কোন পদ পাবো, দেবকুলে গিয়ে আমি বৈকুণ্ঠে গিয়ে কোন পদ পাবো, ঢুকতে পারবো শ্রীকৃষ্ণের মহলে, এতটা যোগ্য হয়েছি। তাহলে যদি এখন আমার অন্তিম সময় চলে আসে কি হবে? তাহলে এর জন্য ভগবান বলছে যা করব এখনই করব, এখন নয়তো কখনো নয়, জানি না কার কখন শেষ সময়, তাই না? তাহলে যখন আমি সত্যকে জেনেছি, সত্যকে পেয়েছি, আর সত্যটাকে গ্রহণ করতে দেরি কেন করব? তো সেই জন্য বাবা বলছেন যে সবাই এখন যদি জিজ্ঞাসা করা হয় তুমি সূর্যবংশীতে যাবে না চন্দ্রবংশীতে যাবে, তুমি কি শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠে যাবে না রামের ত্রেতা যুগে যাবে, চন্দ্রবংশে যাবে, সবাই কোনটাতে হাত তুলবে? সবাই বৈকুণ্ঠ যেতে চাইবে, সূর্যবংশী। তো লজ্জায় সবাই হাত তো তুলবে, কিন্তু নিজের ভেতরে নিজেকে যখন দেখবে আমি কতটা দেবী দেবতা হয়েছি, তখন নিজে তো বুঝতে পারবো আমি কোন পদ পেতে পারি, আমি কি যেতে পারবো কি পারবো না। বাবা বলছেন হাত তুলতে বললে তথাপি সবাই সূর্যবংশীতে যাব বলেই হাত তুলবে, একেও তো অজ্ঞানতাই বলা হবে। বাবা তো তৎক্ষণাৎ বুঝে যান যে এর থেকে বেশি বুদ্ধি তো লৌকিক স্টুডেন্টদের থাকে, ওরা মনে করে যে আমরা স্কলারশিপ পাওয়ার যোগ্য নই, পাশ করতে পারবো না। তারা বোঝে যে টিচার যা পড়াচ্ছে তাতে আমরা কত মার্কস পাবো,
এমন কি বলবে যে আমি পাস উইথ অনার হব? এই যে ভগবান এতদিন ধরে পড়াচ্ছেন, কেউ পড়াশোনাই করলো না, অথচ যদি বলে যে আমি অনার্স নিয়ে পাশ করব, ফার্স্ট ক্লাস পাশ করব, তাহলে সেটা কি মিথ্যে হয়ে যায় না? তো বাবা বলছেন যে তাহলে তোমাদের থেকে তো লৌকিক স্টুডেন্টরাও ভালো। তারা তো যারা ফার্স্ট হবে সে জানে ফার্স্ট হবে, যে জানে যে আমি পাশ করতে পারবো কি পারবো না জানি না, কিন্তু আমরা প্রত্যেকে সূর্যবংশীতে হাত তুলি। তাহলে বৈকুণ্ঠে যাওয়ার উপযুক্ত নিজেকে তো করে তুলতে হবে, তবে তো আমি হাত তুলব। এদিকে আমি এটা গ্রহণও করব না, তৈরিও হব না, পড়াশোনাও করব না, রাবণের সব কিছু পছন্দ করব, এই দুনিয়ার সব আকর্ষণের মধ্যে নিজে পড়ে থাকবো, আবার এদিকে বৈকুণ্ঠের প্রথম সিংহাসনে পেতে চাইব। হবে দুটো একসাথে? হবে? হবে না। তা আসুরিক গুণ ত্যাগ করে দৈবিক গুণ ধারণ করব, যতটা আমি ধারণ করব ততটাই তো পাবো। তাহলে সেখানে আমি যদি সূর্যবংশীতে যাব বলে হাত তুলি, প্রথমে যোগ্যতা অর্জন করে তারপরে হাত তোলা উচিত। কিন্তু আমরা আশা তো করি যে বৈকুণ্ঠেই যাব, প্রত্যেকেই তো আশা করি। তো বাবা সেজন্য বলছেন আগে যোগ্য তো হও। তো বাবা বলছেন এখানে তো অনেক বাচ্চাদের মধ্যে এতটুকুও বুদ্ধি নেই, দেহ অভিমান অনেক, দেহের ভান ছাড়তেই পারে না, দেহের ইচ্ছা এগুলোকে ছাড়তে পারে না। যদিও তারা এসেছে এমন দেবতা হওয়ার জন্য। কোন দেবতা হওয়ার জন্য? লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য, শ্রীকৃষ্ণ রাধা হওয়ার জন্য। তো বাবা বলছেন কিন্তু চালচলন তো এমন চাই, তাহলে চালচলন আচার আচরণও তো লক্ষ্মীনারায়ণের মতো হওয়া চাই। বাবা বলেন বিনাশকালে বিপরীত বুদ্ধির কারণ হলো নিয়ম অনুসারে সঠিকভাবে বাবার সাথে প্রীতি নেই। তো বাবা এখন কি শেখাচ্ছেন? তোমাকে কৃষ্ণের রাজ্যে যেতে হবে, বৈকুণ্ঠে যেতে হবে, কৃষ্ণপুরীতে যেতে হবে। আর আমরা বলছি কৃষ্ণের প্রসাদ আমার পছন্দ না, নিরামিষ কি মানুষে খায়? বলি না এগুলো? নিরামিষ কি খাওয়া যায়? আমি কৃষ্ণের মন্দিরের সামনে গিয়ে কত আমি ভক্ত, কত সমালোচনা করি, অথচ কৃষ্ণের বৈকুণ্ঠেও যাব, অথচ কৃষ্ণের যে প্রসাদ সেটাই পছন্দ করি না। আমি কৃষ্ণপুরীতে গিয়ে কি খাবো তাহলে? কৃষ্ণের প্রসাদ যদি আমার পছন্দ না হয়, কৃষ্ণের পুরীতে গিয়ে সেই প্রসাদ খেতে পারবো? তাহলে আমাকে কি যেতে দেবে? নিয়ে গিয়ে কৃষ্ণ আমাকে কি খাওয়াবে? আমাকে যে নিয়ে যাবে, নিতে এসেছে, যাওয়ার জন্য আমাদের এত বলছে, তাহলে তিনি নিয়ে গিয়ে আমাকে কি খাওয়াবেন? সেখানে রাবণের প্রবেশ করার অধিকার নেই, রাবণের দুনিয়ার কোনো খাবারও সেখানে পাওয়া যাবে না। তাহলে আগে প্রথমে তো শ্রীকৃষ্ণর প্রসাদকে আমার ভালোবাসতে হবে, শ্রীকৃষ্ণকে ভালোবাসলে না। তো বাবা বলছেন যে বিনাশকালে তার সাথে প্রীত নেই, মুখে প্রীত, মনে প্রীত নেই। তো সঠিক নিয়ম অনুসারে তার সাথে চলিও না, তার মতো হইও না। তো বাবা বলছেন সেজন্য তারা পাশ করবে না। তো পাশ করতে হলে আগে তার মতো হতে হবে, তার আচরণকে নিজের আচরণে আনতে হবে। বাচ্চারা, বাবা তোমাদের বোঝান যে বিনাশকালে বিপরীত বুদ্ধির যথার্থ অর্থ কী। যথার্থ অর্থ অর্থাৎ রাবণের আচরণ হলো রাবণের সাথে প্রীত, আর ভগবানের আচরণ, শ্রীকৃষ্ণের আচরণ, সেটা হলো ভগবানের সাথে প্রীত। তো আমি কার আচরণে থাকি, কার সাথে আমার প্রীত, নিজেই নিজেকে বিচার করো। নিজেই তো নিজেকে বুঝতে পারবে আমি কোন আচরণে আছি, রাবণের আচরণে আছি না রামের আচরণে আছি, কার আচরণে আছি, কৃষ্ণের আচরণে আছি নাকি রাবণের আচরণে আছি। তো বাবা বলছেন বাচ্চারাই পুরোপুরি বুঝতে পারে না, তাহলে ওরা কি করে বুঝবে? এই যে আমরা এতদিন ধরে এখানে আসছি, বাবা এত বোঝাচ্ছেন, প্রত্যেক দিন বোঝাচ্ছেন, আমরাই এখনও পুরো আচরণ গ্রহণ করতে পারিনি। তাহলে আমাদের ছোট ছোট ভাইরা যারা অজ্ঞান হয়ে পড়ে আছে, অবুঝ, যাদেরকে রাবণ কত কষ্ট দিচ্ছে, কত আঘাত দিচ্ছে, তারা কি করে বুঝবে? আমাদের দেখেই তো তারা বুঝবে। তা আমরা কি সেই আচরণ করতে পারছি? আমরা তো তাদের দাদা হয়ে গেলাম, বড় দাদা আত্মা হয়ে গেলাম, তারা ছোট ভাই হয়ে গেল, আমাদের দেখছে তারা। তা আমরা যদি নিজেদের সেই আচরণে না আনতে পারি, তারা কি বুঝবে? বুঝবে না। বাবাকে স্মরণ করা এ হলো গুপ্ত কথা, পড়া, জ্ঞান তো গুপ্ত নয়, তাই না? নম্বরের ক্রমানুসারে পঠন পাঠন হয়,
সকলে একইভাবে কি পড়বে? না, পড়বে না। বাবা জানেন এখনও এরা বেবি, বাচ্চা। প্রত্যেকে আমরা কি ছোট ছোট বাচ্চা। এখানে আসলাম কোথা থেকে? আসুরিক দুনিয়ার থেকে। এখানে কে নিয়ে আসলো? ভগবান নিয়ে আসলো। এনে আমাকে ওখান থেকে কেটে এখানে কলম লাগাচ্ছে। তো ছোট্ট চারা হয়ে যাচ্ছি না আমরা, অর্থাৎ ছোট বাচ্চা হয়ে গেছি। এখানে আমাদের নতুন জন্ম হয়েছে। তো বাবার কাছে আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা। তো এমন অসীম জগতের বাবাকে 3-4 মাস স্মরণও করে না। অনেকে এসে খোঁজ নেই, আর বাবার নামও নেই, কিছু নেই। রাবণের রাজ্যে আয়েশ করছে, আনন্দ ফুর্তিতে মেতে রয়েছে, বাবার খোঁজও নেই। তো বলছে এই ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় এত মেতে যায় যে 3-4 মাস আর আমাকে স্মরণও করে না। কিভাবে জানা যাবে যে স্মরণ করে? বাবাকে পত্র পর্যন্ত লেখে না যে বাবা আমি কিভাবে চলছি, কি কি সার্ভিস করছি। বাবার বাচ্চাদের জন্য কত চিন্তা থাকে যে কোথাও বাছা আমার অজ্ঞান হয়ে গেল না তো, কোথাও বাচ্চা মরে যায়নি তো। অর্থাৎ এখানে নতুন জন্ম হলো, এখান থেকে যদি আবার রাবণের দুনিয়ায় চলে যায় তো এখান থেকে তো মরে গেল, গাছটা চারাটা মরে গেল। ওখানে যেখান থেকে কেটেছিল সেটা আবার বড় হয়ে গেল, তাহলে এখানে মরে গেল না। তো বাবার চিন্তা থাকে, বাবা কত সহযোগ দেন আমাদেরকে যাতে আমরা বেঁচে থাকি এই জায়গায়। কারণ এই ওষুধদের মধ্যে দেবতা বেঁচে থাকা কি বড়ই কঠিন। অসুররা কি করবে, কি কি করেছে? বন্ধ করো, ভাঙো, চুরো, কত কিছুই তো বলেছে। কারা করেছে এগুলো? দেবতারা যারা হতে যাচ্ছে অসুররা তাদেরকে হতে দিতে চাইবে না। তো বাবা বলছেন বাবার হাত ছেড়ে দেওয়া অর্থাৎ মরে যাওয়া এখান থেকে। কেউ কেউ তো বাবাকে কত সেবা সমাচার লেখে। বাবাও বোঝেন যে এই বাচ্চারা জীবিত, সেবাধারী বাচ্চারা কখনো গুপ্ত থাকতে পারে না। বাবা তো প্রত্যেক বাচ্চার হৃদয়ের কথা জানেন যে কোন বাচ্চা কেমন। দেহ অভিমানের রোগ বড় কড়া বাবা মুরলির মাধ্যমে বোঝান। অনেকের তো আবার জ্ঞানের উল্টো নেশা চড়ে, অহংকার চলে আসে, তখন আর স্মরণ করে না। তো অনেকে এখানে আসে, বাবার সাথে মিলন হয়, বাবার থেকে কিছু কিছু জ্ঞান পায়, ভাবে আমি ভগবান হয়ে গেছি, আমি অনেক জ্ঞানী হয়ে গেছি। অহংকার চলে আসে, অর্থাৎ মায়া তাকে একদম কান ধরে নিয়ে চলে যায়। এখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারে যারা পরিপূর্ণ তারা টিকতে পারবে না। যারা এগুলো ত্যাগ করার, এগুলোকে পরিষ্কার করার চেষ্টা করবে তারাই টিকতে পারবে। যারা চেষ্টা করবে তো বাবা তাকে সহযোগ দেবে, আর যে চেষ্টা করবে না তাকে কি সহযোগ দেবে না। না, কারণ রাবণও দেবে না। রাবণ তো চাইবে যে আমাদের মধ্যে কোথায় খুঁত আছে। মায়াকে কিন্তু আমাদের সাথে সবসময় দাঁড় করিয়ে রাখে, দেখবে কার মধ্যে আমার আচরণ আছে তাকে নিয়ে আসবে, সে আমার। আর যার মধ্যে ভগবানের আচরণ আছে তাকে ছেড়ে দেবে, সে তার। তো রাম রাবণের যুদ্ধ এখন চলছে, সূক্ষ্ম যুদ্ধ, যে যুদ্ধ মহাভারতে বর্ণনা করা আছে। তো বাবা বলছেন যে বাবাকে স্মরণও করে না, পত্রও লেখে না, তাহলে বাবাও তখন স্মরণ কিভাবে করবেন? স্মরণের দ্বারাই স্মরণ মিলিত হয়। বাচ্চারা তোমরা এখন বাবাকে যথার্থভাবে জেনেই স্মরণ করো। অন্তর থেকে মহিমা করে অনেক বাচ্চারা। তো বাবাকে জেনে বাবাকে স্মরণ করতে হবে। আমি তোমাকে স্মরণ করলে তখন তুমিও তো আমাকে স্মরণ করবে, তো আসা যাওয়া হবে, সম্পর্ক হবে, তাই না? আর স্মরণ না করলে, ভুলে গেলে তখন সম্পর্কও শেষ। তো বাবা বলছেন বাবাকে সাধারণ মনে করে তাই স্মরণ করে না। বাবা কি কোনো আড়ম্বর আদি দেখাবেন? না, দেখাবেন না। তা আমাদের বাবা আমাদেরকে কি শিক্ষা দেন? না অতি উচ্চ চলবে, না অতি নিম্ন চলবে, সবসময় মাঝখানে চলবে। তো কখনো বড়লোকই চাল দেখাবে না, কখনো গরিবের মতোও থাকবে না। তুমি আমার সন্তান, স্বাভাবিক থাকবে সবসময়, তোমার সব কিছু যেন স্বাভাবিক থাকে। তো কোনো আড়ম্বর দেখাবে না। এখানে অনেক জাঁকজমক কিছু নেই, আমরা সাধারণভাবে সব কিছু করি এখানে। তো বাবা বলছেন ভগবানুবাচ, আমি তোমাদের বিশ্বের রাজত্ব প্রদান করার জন্য রাজযোগ শেখাই। তোমরা কি বোঝো যে আমরা বিশ্বের রাজত্ব নেওয়ার জন্য অসীম জগতের বাবার কাছে পড়ছি? এটুকু কি বিশ্বাস হচ্ছে? যে বৈকুণ্ঠে যাবে সে তো বিশ্বের মালিক,
বাবা চান্স দিয়ে দিয়েছেন যে তোমরা হয়ে যাও মালিক, আমার ভান্ডার পুরো খোলা, যত পারো নিয়ে নাও আর এই বিশ্বের মালিক হয়ে যাও। অর্থাৎ শ্রীকৃষ্ণ কে? শ্রীকৃষ্ণ এই বিশ্বের মালিক তো না, তিনি ভূস্বামী, তিনি বাসুদেব। তো তিনি বাসুদেব হলে আর আমি তার রাজ্যে থাকলাম, তাহলে আমিও তো কি হয়ে যাব? বাসুদেবের পরিবারে আছি, আমিও তো বাসুদেব, অর্থাৎ এই বসুর মালিক আমিও তো হয়ে গেলাম না? আমার বাবার সম্পত্তির মালিক আমিও তো হই। তাহলে শ্রীকৃষ্ণ হবে, তার পরিবারে যারা থাকবে প্রত্যেকেই এই বিশ্বের মালিক হয়ে যাবে। তো বাবা বলছেন তোমরা কি সেটা বোঝো? এটা মনে কি এখনো বিশ্বাস এসেছে? তো কত নেশা থাকা উচিত। এখান থেকে আর একটু সময় পরেই তো এই সিন আসবে, আর আমরা সেখানে যেতে পারলেই মালিক হয়ে গেলাম, তাই না? তো বাবা বলছেন এই নেশা যদি থাকে তবে অগাধ খুশির পারদ সর্বদা চড়ে থাকবে। গীতা পাঠকারীরা অবশ্য বলে শ্রীকৃষ্ণ ভগবানুবাচ, আমি রাজযোগ শেখাই, ব্যাস। তাদের রাজত্ব পাওয়ার খুশি কি থাকবে? না, থাকবে না। অর্থাৎ যারা আমরা এতদিন ব্যাসদেবের রচিত গীতা পড়েছি বা পড়ে শুনিয়েছি, তারা শুধু শুধু কি বলেছে? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তারপরে ভগবানুবাচ, রাজযোগ শেখায়। কিন্তু রাজযোগটা কি, কোথায় শিখতে পাওয়া যায়, কিভাবে শেখায়, কে শেখায়, কিছুই তো জানে না। ওই পড়া হলো শেষ, তো তার দ্বারা কি বিশ্বের মালিক হওয়া যাবে বা খুশি থাকবে? এর রাজত্ব পাওয়ার থাকবে না। কিন্তু আমরা যে ভগবানের কাছে সত্যি সত্যি শ্রীকৃষ্ণর মুখের দ্বারা উচ্চারিত গীতা শুনছি, এর দ্বারা আমাদের মনে কি বিশ্বাস আসছে তো যে আমরা যেতে পারবো এবং হতেও পারবো। আর এটাই হলো সেই রাজযোগ যেটা এতদিন শুনে এসেছি। তো বাবা বলছেন গীতা পড়ে শোনায় আর নিজের নিজের কাজকর্মে পুনরায় লেগে পড়ে। তোমাদের বুদ্ধিতে এখন রয়েছে যে আমাদের অসীম জগতের বাবা পড়ায়, তাদের এমন কথা বুদ্ধিতে আসবে না। এতদিন যখন ওই গীতা পড়েছি তখন তো এটা কখনো মনে আসেনি যে ভগবান পড়াচ্ছেন। কিন্তু এখানে এই গীতা কোনো লেখক তো নেই, স্বয়ং ভগবানের কথা, এখানে কারো নাম নেই। স্বয়ং ভগবান কার দ্বারা এই পড়া পড়াচ্ছেন? শ্রীকৃষ্ণের মুখের দ্বারা পড়িয়েছেন। এই ব্রহ্মা বাবার মুখের দ্বারা উচ্চারিত বাণী, ভগবানের তো মুখ নেই, তো কার দ্বারা শোনাচ্ছেন? শ্রীকৃষ্ণের দ্বারাই তো শোনাচ্ছেন। ছোটবেলা শ্রীকৃষ্ণ আর বৃদ্ধবেলায় ব্রহ্মা আমরা হই না? ছোটবেলা আমরা সবাই দেবী দেবতা থাকি, বাচ্চাদের মধ্যে ভগবান থাকে, বলে না? বৃদ্ধ হয়ে গেলে আমরা ব্রহ্মা বড় মা হয়ে যাই না? সেরকম শ্রীকৃষ্ণ এখন লাস্টে এই অন্তিমে ব্রহ্মা হয়ে গেছেন, অর্থাৎ বড় মা ব্রহ্মা। তো তার মুখের দ্বারা ভগবান পড়াচ্ছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের মুখের দ্বারা উচ্চারিত গীতা, এই গীতা যেটা আবার তারপরে রচনা করবেন ব্যাসদেব। তো কতটা ভাগ্য আমাদের, শ্রেষ্ঠ ভাগ্য যে স্বয়ং ভগবান আর শ্রীকৃষ্ণের মুখের উচ্চারণ করা কথা আমরা শুনছি, আর তার কাছে আমরা রয়েছি। এখন দুজনেই আছেন আমাদের সাথে, দুজনের কাছে রয়েছি আমরা, তারা পড়াচ্ছেন আমাদেরকে। তো বাবা বলছেন তাই প্রথমে যখন কেউ আসবে তখন তাদের দুজন পিতার পরিচয় দাও। তো দুদিন ধরেই বাবা এই কথা বলছে। তো নতুন যারা আসবে বাবা তো জানেন কে কখন আসবে, কারণ প্রত্যেকে বাবার সন্তান, বাবা সব কিছুই জানেন। সেজন্য কোর্স করতে হবে, আগে জানাতে হবে না, না চিনলে না বুঝলে তো পুরো পড়া বোঝা যাবে না। বলো ভারত স্বর্গ ছিল, এখন নরক, এ হলো কলিযুগ, একে কি স্বর্গ বলবে? এ কলিযুগকে কি স্বর্গ বলবে? না, বলবে না। এমন তো বলবে না যে সত্য যুগেও আছি, কলিযুগেও আছি। একসাথে দুটো যুগে থাকা সম্ভব নয়। যদি সকালে থাকি সকালেই আছি, রাতে থাকলে তো রাতেই আছি, তাই না? সত্যযুগ হলো সকাল আর কলিযুগ হলো রাত, একসাথে দু জায়গায় থাকা সম্ভব নয়। কেউ দুঃখ পেলে বলে নরকে রয়েছি, সুখে থাকলে বলে স্বর্গে আছি। তাহলে স্বর্গ হচ্ছে সুখ আর দুঃখ হলো নরক। এমনও অনেকে বলে যে দুঃখী মানুষ নরকে রয়েছে, আমরা তো এখন অনেক সুখে বসে রয়েছি, মহল মোটরাদি রয়েছে, মনে করে আমরা তো স্বর্গে রয়েছি। যাদের অনেক ধন সম্পত্তি রয়েছে তারা ভাবে আমাদের তো কোনো অভাব অনটন নেই,
আমরা খুব সুখে আছি, স্বর্গে আছি। বাবা বলছেন স্বর্ণযুগ লৌহযুগ সব একই ব্যাপার তাদের কাছে। তো সত্যযুগ হলো স্বর্ণযুগ আর কলিযুগ হলো লৌহযুগ। আর এই লৌহাকে এই পারশনাথ এসে সোনা বানাচ্ছেন। তো বলে না পরশপাতর ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়, তো এটা হচ্ছে সেই সময়, লোহাকে সোনা বানানোর সময়। আর পরশনাথকে স্বয়ং ভগবান পিতা। তা আমরা ছিলাম প্রত্যেকে লোহার মতো বুদ্ধি, গোদরেজের তালা লেগে পড়েছিল, বাবা এসে তালা ভেঙেছে আর একটু একটু করে পাথর ছোঁয়াচ্ছে, তো আমরা ধীরে ধীরে সোনা হয়ে উঠছি। তো বাবা বলছেন তাই সর্বপ্রথমে দুজন পিতার, লৌকিক আর পারলৌকিক পিতার কথা বুদ্ধিতে বসাতে হবে। তো এই শরীরের পিতা আর আমি আত্মার পিতা দুজন আলাদা। তো সেই কথা আমাদের এখন জানতে হবে, বুঝতে হবে, সেজন্য কোর্স করতে হবে। স্বয়ং বাবাই নিজের পরিচয় দেন, তিনি সর্বব্যাপী কিভাবে হতে পারেন? তো গীতার কথা না, আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই, আমি যতক্ষণ আমার পরিচয় না দিই আমাকে কেউ চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। তো তিনি এসে পরিচয় দিয়েছেন বলেই আমরা জানতে পেরেছি, না হলে নিজের থেকে এতদিন কেউ জানতে পারেনি। খোঁজ তো অনেকেই করেছে, যিনি যাকে যাকে তিনি তার পরিচয় দিচ্ছেন, তো সে আমরা চিনতে পাচ্ছি না। আর আমরা সবাইকে বাবার পরিচয় দিচ্ছি, অন্যরা বলছে বাবা টাবা মানি না। তো যে চিনছে সে পাচ্ছে, যে চিনছে না সে হারাচ্ছে। তো বাবা বলছেন তো যিনি নিজের মায়া বলে নিজেকে সৃষ্টি করেন তিনি সর্বব্যাপী কিভাবে থাকতে পারেন? আর তিনি যদি সর্বব্যাপী থাকেন, আমরা কাকে খুঁজি, কাকে খুঁজছি, কার পুজো করছি? তাই না? তাহলে তো পুজো এর করা উচিত, এর করা উচিত, এর করা উচিত, সব কিছুরই পুজো করা উচিত, সব তো সামনে। ভগবানকে আলাদা করে তো খোঁজার কোনো প্রয়োজন নেই। তাহলে কথার মিল থাকে না, না হিসাব নেই, জট পাকানো সব। তো তিনি সেই জট খুলতে এসেছেন। তো বাবা বলছেন লৌকিক পিতাকে কি সর্বব্যাপী বলবে? আমরা আমাদের পিতাকেই বলবো যে মাটির মধ্যে আছে, নোংরার মধ্যে আছে, এখানে আছে, আমার মধ্যে আছে বলবো? লৌকিক পিতা তার ঘর আলাদা, থাকার জায়গা আলাদা, খাওয়া দাওয়া আলাদা, সমস্ত কিছুই আলাদা। তাহলে পারলৌকিক পিতা কি করে আমার মধ্যে থাকতে পারে, বা মাটিতে থাকতে পারে, বা নুড়ি পাথরে থাকতে পারে? সম্ভব নয় না। কারণ তারও তো থাকার স্থান কোথায়? পরমধামে তিনি থাকেন। একবার আসেন এই পৃথিবীতে আমাদের জন্য, আমাদের এই নোংরার থেকে তোলার জন্য। আর তিনি এসেছেন, পরিচয় দিয়েছেন, তাই আমরা পরিচয় পেয়েছি, জেনেছি। তো যখন লৌকিক পিতাকে, শরীরের পিতাকে তুমি নুড়ি পাথরে ফেলতে পারছো না, তাহলে সত্য পিতাকে কি করে তুমি নোংরার মধ্যে ফেলে দিচ্ছ, নুড়ি পাথর যাত্রার মধ্যে দিয়ে দিচ্ছ? তো কতটা আমরা ভুল করতাম, অজ্ঞান ছিলাম, অবুঝ ছিলাম। তো বাবা বলছেন এখন তোমরা চিত্রতে দেখাও যে আত্মা এবং পরমাত্মার রূপ তো একই। এই শরীর যেমন শরীরের পিতাও তেমন, আত্মা যেমন আত্মার পিতাও তেমনই হবে না? তো বাবা বলছেন এর মধ্যে কোনো পার্থক্য নেই। আত্মা পরমাত্মা কোনো ছোট বড় হয় না, সবাই আত্মা, তিনিও আত্মা। তিনি সদা পরমধামে থাকেন, সেজন্য তাকে পরম আত্মা বলা হয়। সবার থেকে উঁচু স্থানে একজনই থাকেন, সেই উচ্চ স্থানে কেউ আর যেতে পারে না, দ্বিতীয় কেউ যেতে পারে না। তো একজনই থাকেন, তিনি হলেন আমাদের পিতা। ওপরে একজনই থাকেন, দ্বিতীয় না। তাহলে ঈশ্বর একজন, দ্বিতীয় হয় না, যিনি অদ্বিতীয়, যাকে খণ্ডন করা যায় না। গীতাতে, গীতা শুরু করার আগে কি বলে? অখণ্ড মঙ্গলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, অর্থাৎ যিনি অখণ্ড, যিনি সদা মঙ্গলকারী, তার রচনা চারিদিকে ব্যাপৃত। তো বলছি আমরা মানছি না, গীতা শুরু করার আগে তো বলি, কিন্তু মানার সময় মানি না, অর্থাৎ অজ্ঞান, তাই মানছি না। তো বাবা বলছেন তিনি পরম, অর্থাৎ সর্বোচ্চ স্থানে, তিনি সর্বশ্রেষ্ঠ স্থানে থাকেন, সেজন্য তিনি পরম আত্মা। আর আমরা আত্মারা কোথায় থাকি? তার সন্তান ঘরে, তার নিচে থাকি। শুধুমাত্র তোমরা আত্মারা যেভাবে আসো সেভাবে আমি আসি না। বাবা বলছেন আমরা দেহে প্রবেশ করি না, গর্ভে প্রবেশ করি, তিনি কারোর গর্ভে প্রবেশ করেন না। তা আমরা যেভাবে আসি তিনি সেভাবে আসেননি। আমরা গর্ভের দ্বারা এসেছি, তিনি এখানে
যোগ বলের দ্বারা, মায়া বলের দ্বারা তার এই শ্রীকৃষ্ণেরই শরীরে প্রবেশ করেছেন। গাড়িতে যেমন একজন ড্রাইভার বসে, ড্রাইভারের পাশে আরেকজন বসতে পারে, তো এই গাড়িতেও ড্রাইভারের পাশে বসে পড়েছেন টুক করে। তো একই সিস্টেম সব কিছু। তো বাবা বলছেন, আমি অন্তিম সময়ে এই শরীরে এসে প্রবেশ করি। এই শরীরটার যখন 60 বছর বয়স পূর্ণ হয়, তারপরে ভগবান আসেন। সেটা হলো ভগবানের আসার নির্দিষ্ট সময়। তো প্রত্যেক কল্পে তিনি এভাবেই আসেন। তো বাবা বলছেন, এই কথা কোনো বাইরের মানুষ বুঝতে পারে না। বিষয় অত্যন্ত সহজ। পার্থক্য শুধু এটাই যে বাবার বদলে বৈকুণ্ঠবাসী কৃষ্ণের নাম দিয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণ কি বৈকুণ্ঠ থেকে নরকে এসে রাজযোগ শিখেছে? যখন বৈকুণ্ঠে থাকবে তখন তো নরকে থাকেনি, স্বর্গে ছিল। তো সেই সময় তো নিশ্চয়ই রাজযোগ শেখার তার প্রয়োজন নেই। তখন তো সে রাজকুমার, প্রিন্সেস, সে তো রাজা হয়ে যায়, নারায়ণ হয়ে যায়। তো তার তো তখন এই রাজযোগ শেখার কোনো প্রয়োজন নেই। তো বাবা বলছেন যে কৃষ্ণ কিভাবে বলতে পারে যে দেহ সহ দেহের সকল সম্বন্ধকে ভুলে মামেকম স্মরণ করো? শ্রীকৃষ্ণ তো ছোট বাচ্চা, ছোট শিশু, সে কি করে বলবে যে দেহকে ভুলে যাও? সে তো এসব তখন জানেই না। তো বাবা বলছেন, দেহধারীকে স্মরণ করে পাপ কিভাবে খণ্ডিত হবে? দেহধারীকে স্মরণ করলে পাপ খণ্ডিত হবে? হবে না। আকাশ কি দেহ? বাতাস কি দেহ? জল কি দেহ? মাটি কি দেহ? সূর্যের কিরণ কি দেহ? তাহলে যে সৃষ্টি করেছে সে তো দেহধারী নয়, সেও দেহ নয়। তো কে সৃষ্টি করেছে? পরমাত্মা। তো তার কাছ থেকেই আমরা সঠিক জ্ঞান সঠিক পাবো। তিনি বলতে পারেন দেহকে ভুলে যাও, কিন্তু শ্রীকৃষ্ণ তো দেহধারী। প্রত্যেক জন্মে তিনি দেহের মধ্যেই ছিলেন না, শুরুর থেকে শেষ পর্যন্ত। তাহলে দেহধারীকে স্মরণ করলে কি করে আমাদের এই দেহকে ভোলা সম্ভব? আমরা স্মরণিত করছি দেহকে, তাহলে আমি আমার দেহকে কি করে ভুলবো? তাই শ্রীকৃষ্ণকে অনুসরণ করতে হবে, স্মরণ না। স্মরণ কাকে করতে হবে? পরম আত্মাকে। তাহলে ভাগ দুটো হলো তো। শরীরের জন্য অনুসরণ করব কাকে? শ্রীকৃষ্ণকে। কিন্তু স্মরণ করব কাকে? শিব বাবাকে। কোন রূপে? দেহ রূপে? নিরাকার বিন্দু রূপে। বোঝা গেল তো? কোনো এখানে কোনো মত পার্থক্য নেই তো? এটাই বাবা বোঝাচ্ছেন যে সূর্যর কিরণ ছাড়া তো শক্তি পাবো না। তাহলে সূর্যকে স্মরণ করতে হলে সূর্যের মতো করে স্মরণ করতে হবে না? এই যে লাইট জ্বলছে এটাও কিন্তু সূর্যের কিরণ, কিন্তু আমি এই লাইটকে স্মরণ করলে কি সূর্যের শক্তি পাবো? পাবো না। তো সূর্যকে সূর্য হিসেবেই তো স্মরণ করতে হবে। এর জন্য পরমাত্মার যদি শক্তি পেতে চাই, তাহলে পরমাত্মাকে পরমাত্মার মতোই স্মরণ করতে হবে। তার শক্তি তো কৃষ্ণর মধ্যেও আছে, আমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে। তা আমাকে স্মরণ করলে পাবে না, তাই শ্রীকৃষ্ণ দেহকে স্মরণ করলেও পাবে না। তাহলে স্মরণ কাকে করতে হবে? একদম মূল সূর্যকে, পরমপিতা পরমাত্মাকে স্মরণ করতে হবে। তো এই দেহগুলো হচ্ছে এরকম একটা বড় পাওয়ারের লাইট এরকম। তাই কোনো দেহকে স্মরণ করলে হবে না। সবসময় স্মরণ করতে হবে নিরাকার পরম আত্মাকে। আর অনুসরণ করতে হবে কাকে? অনুসরণ করতে হবে কাকে? শ্রীকৃষ্ণকে। অর্থাৎ ব্রহ্মা বাবার কদমে কদম রেখে চললেই চলে যাব বৈকুণ্ঠপুরীতে। শ্রীকৃষ্ণ তো ছোট শিশু, আর কোথায় আমি এক সাধারণ মানুষের বৃদ্ধ শরীরে আসি, পুরানো শরীরে আসি। কত পার্থক্য হয়ে যায় না? এই একটি ভুলের কারণে সকল মানুষ পতিত কাঙাল হয়ে গেছে। না আমি সর্বব্যাপী, না শ্রীকৃষ্ণ সর্বব্যাপী, না প্রত্যেকটি শরীরে আত্মা সর্বব্যাপী। আমার তো নিজস্ব শরীরও নেই। প্রত্যেক আত্মার নিজের নিজের শরীর আছে। প্রত্যেক শরীরের পৃথক পৃথক নাম থাকে। না আমার শরীর আছে, আর না আমার শরীরের কোনো নাম আছে। আমি বৃদ্ধ শরীর ধারণ করি, তাই এনার নাম বদলে ব্রহ্মা নাম রেখেছি। আমার নাম তো ব্রহ্মা নয়, আমাকে সদা শিবই বলা হয়।
আমি সকলের সদ্গতিদাতা, আত্মাকে সকলের সদ্গতিদাতা বলা হবে না। পরমাত্মার কখনো দুর্গতি হয় কি? আত্মারই দুর্গতি আর আত্মারই সদ্গতি হয়। এইসব বিচার সাগর মন্থন করার মতো বিষয়। তা না হলে অন্যদের কিভাবে বোঝাবে? কিন্তু মায়া এত প্রবল যে বাচ্চাদের বুদ্ধিতে অগ্রসর হতে দেয় না। সারাদিন ব্যর্থ আলাপে সময় নষ্ট করে দেয়। বাবার কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য মায়া কত ফোর্স দেয়। তখন অনেক বাচ্চা ভেঙে পড়ে। বাবাকে স্মরণ না করার জন্য অবস্থা অবিচল অটল হয় না। বাবা প্রতি মুহূর্তে খাড়া করিয়ে দেন আর মায়া ফেলে দেয়। বাবা বলেন, কখনো পরাজিত হয়েও না, প্রতি কল্পেই এমন হয়, এ কোনো নতুন কথা নয়। অন্তে মায়াজিত হয়েই যাবে। রাবণ রাজ্যকে সমাপ্ত হতেই হবে। পুনরায় আমরা নতুন দুনিয়ায় রাজত্ব করব। প্রতি কল্পে মায়াজিত হয়েছি, অনেকবার নতুন দুনিয়ায় রাজত্ব করেছি। বাবা বলেন, বুদ্ধিকে সদা ব্যস্ত রাখো, তবেই সেফ থাকবে। একেই সদর্শন চক্রধারী বলা হয়। তো শ্রীকৃষ্ণ শুরুতে কত সুন্দর তার সংসার, লক্ষ্মীনারায়ণের সংসার কত সুন্দর। তাদের গৃহস্থ আশ্রম বলা হয়, সম্পূর্ণ নির্বিকারী। লক্ষ্মীনারায়ণের রাজ্যে কোনো বিকার থাকে না, শুদ্ধ পবিত্র তাদের সংসার। যোগ বলের দ্বারা সেখানে সন্তান জন্ম হয়, শরীরের কোনো সেখানে ব্যাপার থাকে না, সব আত্মিক যোগের দ্বারা সব কিছু হয়। আর সেই শ্রীকৃষ্ণ তার রাজ্য হারিয়ে, তার রাজত্ব হারিয়ে কত সাধারণ হয়ে যায় শেষে। যেই সাধারণ রূপে তিনি পুজো পান না। তো ব্রহ্মা কখনো পুজো পান না, ব্রহ্মাকে কেউ মনেও রাখে না। আর শ্রীকৃষ্ণ রূপে কত পুজো পাচ্ছেন। তো এই পৃথিবীর নাটকটা কি? শ্রীকৃষ্ণ হচ্ছে নায়ক আর রাধা হচ্ছে নায়িকা। তো তাদেরই ঘটনা পুরো সিনেমাটা। তারা কিভাবে রাজত্ব করত, তাদের রাজ্য কেমন ছিল, সেই রাজ্য কিভাবে হারিয়েছে, সেই রাজ্য আবার কিভাবে ফিরে পেয়েছে। এটাই হচ্ছে এই পৃথিবীর নাটকের ঘটনা, আসলটা। সেটা ভগবান এসে আমাদের বোঝাচ্ছেন। তো এই নাটকে শ্রীকৃষ্ণর সাথে যদি তোমরা অভিনয় করতে চাও, তাহলে এখানে তোমাকে সেরকম অভিনয় করে দেখাতে হবে। তোমার পরিবারকে এখানে লক্ষ্মীনারায়ণের পরিবার করে দেখাতে হবে। যদি এখানে তুমি যোগ্যতা প্রাপ্ত করো, যোগ্য হয়ে যাও, তবে তোমাকে বৈকুণ্ঠে অভিনয় করার চান্স দেবেন ভগবান। ভগবান সেজন্য আমাদেরকে এখানে রিহার্সাল করাচ্ছেন, ট্রেনিং করাচ্ছেন। বৈকুণ্ঠে কিভাবে আমরা আচরণ করব, অর্থাৎ মনে সমস্ত আসুরিক প্রবৃত্তি, আসুরিক বৃত্তি সব পরিষ্কার করতে হবে। শ্রীকৃষ্ণের মনের মতো মন হতে হবে। তো এগুলোই ভগবান শেখাচ্ছেন। তো শ্রীকৃষ্ণকে মায়াজিত, তাই না? তা আমাদেরকেও মায়াজিত হতে হবে। তো বাবা বলছেন যে একেই সদর্শন চক্র বলা হয়। যে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত আমরা কি কি করেছি, এই চক্রটা কিভাবে ঘুরলো, সকাল থেকে রাত পর্যন্ত এই চক্রটা ঘোরানো হচ্ছে সদর্শন চক্র। এছাড়া এখানে হিংসা ইত্যাদির কোনো কথাই নেই। ব্রাহ্মণই সদর্শন চক্রধারী হয়, দেবতাদের সদর্শন চক্রধারী বলা যাবে না। যেহেতু আমরা এখানে দেবতার মতো অভিনয় করছি, আমাদের হাতেই চক্র দিয়েছে। তো আমাদের এই সঙ্গম যুগে যা যা ঘটনা ঘটছে, এটার প্রত্যেকটাই শাস্ত্রে আবার বর্ণনা হচ্ছে। আমরা এখানে যা যা করছি সেটাই শাস্ত্রে আছে, সেটাই শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। সত্য যুগের বা ত্রেতা যুগের কোনো ঘটনা কোনো শাস্ত্রে নেই। তা আমরা যে এখন দেবী দেবতা রূপে এখানে যেটুকু অভিনয় করছি, সবটাই শাস্ত্রের বর্ণিত, সেটাই আমরা দেখি। তো বাবা বলছেন, পতিত দুনিয়ার রীতি রেওয়াজ আর দেবী দেবতাদের রীতি রেওয়াজের মধ্যে অনেক পার্থক্য। মৃত্যুলোক নিবাসীরাই পতিত পাবন বাবাকে আহ্বান করে, আমাদের পতিতদের এসে পবিত্র করো, পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আজ থেকে 5000 বছর পূর্বে নতুন পবিত্র দুনিয়া ছিল, যাকে সত্যযুগ বলা হয়। ত্রেতাকে নতুন দুনিয়া বলা যাবে না। বাবা বুঝিয়েছেন, ওটা হলো ফার্স্ট ক্লাস, সত্যযুগ হলো ফার্স্ট ক্লাস, এটা হলো সেকেন্ড ক্লাস, অর্থাৎ ত্রেতাযুগ হলো সেকেন্ড ক্লাস, সেমি স্বর্গ। ওটা এক একটি কথা ভালোভাবে ধারণ করা উচিত, যেন কেউ এসে শুনে আশ্চর্য হয়ে যায়। কেউ কেউ আশ্চর্য হয়ে যায়,
কিন্তু তাদের সময় নেই পুরুষার্থ করার। আবার শোনে যে পবিত্র তো অবশ্যই হতে হবে। এই কাম বিকারী মানুষকে পতিত করে। এর উপর বিজয় প্রাপ্ত করলেই তোমরা জগৎজিৎ হয়ে যাবে। কিন্তু কাম বিকারী যেন তাদের পুঁজি, তাদের ঐশ্বর্য, তাই এই ব্যাপারে কথা বলে না, বলে ছাড়তে পারবো না, ওখানে যাব না, তাই জন্য শুধু বলে মনকে বশ করো। কিন্তু মন চিন্তামুক্ত তখনই হয় যখন শরীরে তা থাকে না। এছাড়া মন কখনো চিন্তামুক্ত হতে পারে না। যদি আমি শরীর ভাবি কখনো মুক্ত হতে পারবো না। যদি আমি আত্মা ভাবি নিজেকে, তবেই মুক্ত হতে পারবো। আত্মা শরীর প্রাপ্ত করে কর্ম করার জন্য, তাহলে আবার কর্মাতীত অবস্থায় কিভাবে থাকবে? কর্মাতীত অবস্থা বলা হয় মৃত্যুকে, মৃতকে। জীবিত থেকেও মৃত হতবা শরীর থেকে ডিটাচ, এটা রাবণের দুনিয়ায় থেকে সম্ভব না। এক ঈশ্বরীয় কুলে আসলেই ঈশ্বরের শক্তির দ্বারা সম্ভব। জীবিত থেকেও এখন মৃত আমরা, অর্থাৎ শরীর মৃত, তার মধ্যে আমি আত্মা চৈতন্য, আর সেজন্য এটা দেওয়া স্মরণ করানোর জন্য। তো বাবা বলছেন এটা হচ্ছে সেই শ্রেষ্ঠ মানব জন্ম, জীবিত অবস্থায় ভগবানের কাছে আসা। এমনিতে তো সবাই শরীর ছাড়ার পরে বলে ভগবানের কাছে চলে গেছে, আমরা জীবিত থেকে ভগবানের কাছে চলে এসেছি। এই যে এখানে আমাদের নতুন জন্ম হলো, এটাই হলো সেই শ্রেষ্ঠ মানব জন্ম, যারা সংসারের থেকেও এই ধর্ম পালন করছি। এই সংসার ধর্মকে বলছে শ্রেষ্ঠ সংসার ধর্ম, যারা সংসারে থেকে এই ধর্ম পালন করছি। তো আমরা করছি, নাম নিচ্ছে কারা? যারা আয়েশ করছে তারা, তারা বলছে সংসার ধর্ম বড় ধর্ম। কোন সংসার ধর্ম বড় ধর্ম? আমরা কি সংসার ছেড়ে দিয়েছি? না, আমাদের সংসার আরও সুন্দর হচ্ছে। কোনটা? আমাদের সংসার আগের থেকে আরও সুন্দর হচ্ছে নাকি খারাপ হচ্ছে? সুন্দর হচ্ছে। এই যে আমরা সংসারে থেকে ঈশ্বরের ধর্মকে পালন করছি, এটাই হচ্ছে সংসার ধর্ম বড় ধর্ম। ওই আয়েশ করা সংসার ধর্ম বড় ধর্ম নয়, এই সংসার ধর্ম। তা আমরা করছি, নাম নিচ্ছে সবাই। আমরা ত্যাগ করছি, নাম নিচ্ছে সবাই। বাল্ব একজন আবিষ্কার করেছে, লাভ নিচ্ছে সবাই। যে বাল্ব আবিষ্কার করেছে তাকে কতটা সময় দিতে হয়েছে তার পিছনে, এই দুনিয়াকে ভুলে। প্রত্যেকটা জিনিস একজন তৈরি করেন, ভোগ করে সবাই। তো আমরা ত্যাগ করছি দুনিয়ার সব কিছু, আর আমরা যে প্রাপ্তি করছি সেই প্রাপ্তিটাও দুনিয়া সবাই প্রাপ্ত করবে। তো এত শ্রেষ্ঠ কর্ম করার সৌভাগ্য আমাদের প্রাপ্ত হয়েছে। তো বাবা বলছেন এই শরীর তো কর্ম করার জন্য পেয়েছি না, তাহলে কর্মাতীত অবস্থা কখন হবে? শরীর মৃত হলে কর্মাতীত অবস্থা হয়। তাহলে আমি এখানে এই শরীর নেই, আমার মৃত শরীর, আমি আত্মা চৈতন্য, আমার আসল রূপ হলো আত্মা। তো সেটা এখানে আমাকে মনে করতে হবে। তো বাবা বলছেন জীবিত থেকেও মৃত, অর্থাৎ শরীর থেকে পুরো ডিট্যাচ, আলাদা। বাবা তোমাদের শরীর থেকে পৃথক হওয়ার পড়া পড়ান, শরীরের বোধ থেকে নিজেকে মুক্ত রাখার পড়া পড়ান। শরীর থেকে আত্মা আলাদা, আত্মা পরমধাম নিবাসী। আত্মা যখন শরীরে আসে তখন তাকে মানুষ বলা হয়। শরীর ধারণ করাই হয় কর্ম করার জন্য। এক শরীর পরিত্যাগ করে কর্ম করার জন্য আবার অন্য শরীর ধারণ করতে হয়। শান্তি তো তখন থাকে যখন শরীরে আত্মা থাকে না। আত্মা না থাকলে শরীর শান্ত হয়ে পড়ে থাকবে। তো বলছে শান্তি তখন থাকে যখন শরীরে আত্মা থাকে না। পরমধামে মূলবতনে কর্ম হয় না, সেখানে চুপ করে সবাই বসে থাকে, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, কথা নেই, বার্তা নেই, নড়াচড়া নেই, জড় পদার্থের মতো বসে থাকে। সূক্ষ্মলোকের তো কথাই নেই, সৃষ্টির চক্র এখানেই আবর্তন করে। বাবা আর সৃষ্টির চক্রকে জেনে যাওয়া, একেই জ্ঞান বলা হয়, নলেজ বলা হয়। সূক্ষ্মলোকে না শ্বেত বস্ত্রধারী, না সাজগোজ, না সর্প দ্বারা সুশোভিত শঙ্করাদি থাকে। বাকি ব্রহ্মা আর বিষ্ণুর রহস্য বাবা বোঝাতে থাকেন। ব্রহ্মা এখানেই, বিষ্ণুর দুই রূপও এখানেই রয়েছে। ড্রামায় এসবের কেবল সাক্ষাৎকারের পাঠ রয়েছে, যা দিব্য দৃষ্টির সাহায্যে দেখা যায়। ক্রিমিনাল আয় দ্বারা পবিত্র জিনিস দেখা যায় না, তাই চর্মচক্ষু দ্বারা কখনোই
দেখা যাবে না। ভগবান আমাদের দিব্য দৃষ্টি দিচ্ছেন এখানে, এই দৃষ্টির দ্বারাই আমরা দেখতে পাবো। অর্থাৎ আমি আত্মার যে চোখ, মন আর বুদ্ধি, সেই চোখ দ্বারাই দেখতে পাবো। আর যত আত্মা পবিত্র হতে থাকবে তত সব সিন সত্যযুগও দেখা যাবে, আমি কোন জন্মে কী ছিলাম সমস্তটাই পরিষ্কার দেখা যাবে। তো বাবা বলছেন যত তুমি পবিত্র হবে ততই তুমি পরিষ্কার সব কিছু দেখতে পাবে। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, নিজেকে সদা সেফ রাখার জন্য বুদ্ধিকে বিচার সাগর মন্থনে ব্যস্ত রাখতে হবে, সদর্শন চক্রধারী হয়ে থাকতে হবে। পরনিন্দা পরচর্চায় নিজের সময় নষ্ট করো না। চর্চা কি থাকবে? আমি সামনে কি করব, আমি শ্রীকৃষ্ণর রাজ্যে গিয়ে কি করব, আমি কোন পদে যেতে চাই, এসব হচ্ছে আমাদের এখন কথা। এই দুনিয়ার নাটক আমাদের শেষ, অভিনয় শেষ। আমি এখন শিব বাবার ঘরে চলে এসেছি ব্রহ্মাপুরীতে। এখানে আমরা সব মেকআপও তুলছি, বস্ত্র সব খোলার এখন ব্যবস্থা করছি, গয়নাগাটি খুলছি। নিজের আসল রূপে আমাকে এখন ঘরে ফিরতে হবে, তাই নিজেকে পরিষ্কার করছি, আর বাবা আমাকে পরিষ্কার করে দিচ্ছেন। তো সেজন্য ওই যে নাটক আমরা করে ফেলেছি সেটার নিয়ে আর কোনো চর্চা নয়। ওটা নিয়ে চর্চা মানে পরনিন্দা পরচর্চা, ওখানকার কোনো চর্চা আমরা আর করবো না। আমরা এখন এখানকার চর্চা করব। কাকে নিয়ে চর্চা করব? শ্রীকৃষ্ণকে নিয়ে চর্চা করব, রাধাকে নিয়ে চর্চা করব। আমি ওখানে কি করব সেই চর্চা করব। আমার মহলটা কেমন থাকবে, আমার সিংহাসনটা কেমন থাকবে, পালঙ্কটা কেমন থাকবে, বাগানটা কেমন থাকবে, আমি নিজে নিজে সাজাবো আমার মহল। তো এগুলো নিয়ে আমরা এখন চর্চা করব, যে বাবা আমাকে কি বলছেন। তো এটা হচ্ছে আমাদের এখন কর্ম। দ্বিতীয় ধারণা, শরীর থেকে ডিট্যাচ থাকার পড়া জ্ঞান যা বাবা আমাদের পড়ান তা পড়তে হবে। মায়ার ফোর্স থেকে বাঁচার জন্য নিজের স্থিতিকে অবিচল অটল বানাতে হবে। সবসময় আমি আত্মা আমার সিংহাসনে একদম স্থির হয়ে বসছি, মাটিতে যেন পা না পড়ে। আমি দেহ নই, আমি আত্মা, এটাই যেন স্মরণ চলতে থাকে। মায়া ভুলিয়ে দেবে, আমাকে এটা জয় করতে হবে, আমাকে মনে রাখতে হবে। বরদান, ব্রহ্মা বাবার সমান লক্ষ্যকে লক্ষণে নিয়ে এসে প্রত্যক্ষ স্যাম্পেল হয়ে সকলের সহযোগী ভব। যেরকম ব্রহ্মা বাবা নিজেকে নিমিত্ত এক্সাম্পল বানিয়েছেন, সদা এই লক্ষ্যকে লক্ষণে নিয়ে এসেছেন, যে অর্জন করবে সে অর্জুন। এর দ্বারা নম্বর 1 হয়েছেন। তো তিনি অর্জন করেছেন, তার দ্বারা আমরা অর্জন করছি, তাই আমরাও অর্জুন। একজন নয়, আরও জন। তো এই জ্ঞান তো একজনের জন্য নয় না, সবার জন্যই। তো যে অর্জন করবে সেই অর্জুন হয়ে যাবে। তাই এরকম ফলফাদার করো, কর্ম দ্বারা সদা স্বয়ং জীবনে গুণমূর্তি হয়ে প্রত্যক্ষ স্যাম্পেল হয়ে অন্যদেরকে সহজে গুণ ধারণ করার সহযোগ দাও। একে বলা হবে গুণদান। দানের অর্থই হলো সহযোগ দেওয়া। প্রত্যেক আত্মাই এখন শোনার পরিবর্তে প্রত্যক্ষ প্রমাণ দেখতে চায়, তাই প্রথমে নিজেকে গুণমূর্তি বানাও। তো ভগবানের থেকে আমি গুণ ভরছি, যদি আমার আচরণে না আসে অন্যরা বিশ্বাস করবে কি করে? করবে না, না। তো আমার আচরণের দ্বারাই অন্যরা বুঝতে পারবে যে না, সত্যিই এখানে ভালো হবে। আমাকে সেটা তো অবুঝ ভাইদের দেখাতে হবে, বোঝাতে হবে। কারণ আমার উপর লাইট পড়েছে, আমার উপর লাইট আছে, আর তারা তো অন্ধকার রাতে এখনও অভিনয় করছে। তো আলো দেখলে সেদিকেই তো নজর আসবে না। তাহলে আলোর মধ্যে আমি রয়েছি, আমাকে তো পুরো পরিষ্কার রাখতে হবে। আমি যদি নিজে নোংরা মেখে থাকি, তারা বলবে কি লাভ, ওই দেখো নোংরা, তাই তো বলবে। তাহলে আমাকে পুরো পরিষ্কার হতে হবে। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, দুশ্চিন্তা, হতাশা, অভাব অনটন, ঋণ, রোগ শোক থেকে সম্পূর্ণ আমাকে পরিষ্কার থাকতে হবে। আমাকে কি থাকতে হবে? সুখস্বরূপ, শান্তস্বরূপ, প্রেমস্বরূপ, আনন্দস্বরূপ, জ্ঞানস্বরূপ, পবিত্রতা স্বরূপ। এটা হচ্ছে আমার রূপ। এই রূপেই আমাকে থাকতে হবে, তবে তো অন্যরা বুঝতে পারবে, তাই তো? সেটাই হলো গুণ।
আর সেই গুণের মূর্তি হতে হবে আমাকে, তবে অন্যরা এই গুণটাকে ধারণ করতে চাইবে। স্লোগান: সকলের নিরাশাগুলিকে যে দূর করতে পারে সেই হলো জ্ঞান দীপক। অর্থাৎ আমি সুখস্বরূপ আত্মা, আমার মূর্তি সুখস্বরূপ। তো অন্যরা বলবে হ্যাঁ, ও যেখান থেকে সুখ পাচ্ছে আমাকেও সেখানে যেতে হবে। তো সে এই যে অন্যের যে দুঃখের দুনিয়ায় হারিয়ে যাচ্ছে না, দুঃখ কষ্টে, তাদের মনের নিরাশাকে তখনই তো আমি দূর করতে পারবো, যখন আমি তাদের নিরাশাকে দূর করতে পারবো, আশা জাগাতে পারবো নতুন করে, তবেই তো আমি তখন সত্যিকারের দীপক হলাম, জ্ঞান দীপক হলাম। তবেই আমার এই পড়াশোনা কাজে লাগবে, তাই না? তো প্রত্যেককে আমাদের এরকম দীপক হয়ে সবার সামনে থাকতে হবে, সবাইকে পথ দেখাতে হবে, সবাইকে দুঃখ থেকে কষ্ট থেকে মুক্ত করতে হবে, সবাইকে সুখ শান্তি প্রদান করতে হবে, আর এই রাস্তায় সবাইকে নিয়েও আসতে হবে। সেজন্য কেউ অবুঝতার কারণে, অজ্ঞানতার কারণে কিছু বললে তাকে আরও বেশি করে ভালোবাসো, তাকে বেশি করে আরও সম্মান দাও, সে যেন শক্তিশালী হয়ে যায়, এই অসুরগুলোর থেকে মুক্ত হয়ে যায়। যে যত বেশি অসুরের বন্ধনে রয়েছে সে তত বেশি আমাদের নিন্দা করবে, আর যে যত বেশি নিন্দা করবে তাকে তত বেশি ভালোবেসে আমাদের এই রাস্তায় আনার চেষ্টা করতে হবে। তো প্রেম দিতে শিখিয়েছেন কে? বাবা শিখিয়েছেন কার দ্বারা? শ্রীকৃষ্ণের দ্বারা। তো শ্রীকৃষ্ণ কি বলছেন? কেউ যদি তোমাকে অভিশাপ দেয় তাকে তুমি প্রেম দাও। তো যার মধ্যে নিরাশা নোংরায় ভর্তি তার মধ্যে আশার আলো জাগিয়ে দাও। এটা হচ্ছে আমাদের কর্তব্য। ওম শান্তি। ওম শান্তি। বাবা